বন্ধুরা, আপনাদের মোবাইলেও চার্জ যদি দ্রুত শেষ হতে থাকে বা ফোন ১০০% চার্জ দেওয়ার পরে কোনো কিছু ইউজ না করে যদি চার্জ হু, হু করে কমতে থাকে বা চার্জ খুব দ্রুত কমতে থাকে, তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই চার্জ শেষ হয়ে যাওয়ার প্রবলেমটা একেবারে সলভ হয়ে যাবে। তো গাইস, আর দেরি না করে ভিডিওটা শুরু করব। তো চলুন গাইস, ১ম এ কি করতে হবে? ১ম এ আমরা চলে যাব সেটিংয়ে। সেটিংয়ে গিয়ে একটু নিচের দিকে এলে এখানে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বলে এই অপশনটা দেখতে হবে। এখানে ক্লিক করব। দেন একটু নিচের দিকে এলে এখানে অটো স্ক্রিন অফ বলে একটা অপশন পাবো। এখানে ক্লিক করব। দেখুন এখানে ১০ মিনিট করা আছে। তো গাইস, এটা কি করতে হবে? এটা আমরা ১৫ সেকেন্ড করে দেব। তাহলে কি হবে? আমার ফোন যদি আমি কিছু না করি ১৫ সেকেন্ডের মধ্যে আমার ফোনটা অটোমেটিক লক হয়ে যাবে। তাহলে কি হবে? আমার ব্যাটারিটা অনেক বাঁচবে। অনেকের কি হয়? অনেকে এটা ১৫ সেকেন্ডের জায়গায় ১০ মিনিট করা থাকে। তাহলে ১০ মিনিট যদি স্ক্রিনটা জ্বলে থাকে তাহলে ব্যাটারি অনেক খাবে। তাহলে এখানে এটা ১৫% করে দেব। দেন গাইস, দেন অ্যা নেক্সট ২য় যে অ সেটিংটা অফ করতে হবে সেটা হলো আমরা ডাইরেক্ট একদম একটু হালকা নিচের দিকে এলে এখানে লোকেশন বলে একটা অপশন পাবো। লোকেশন অপশনে ক্লিক করব। এখানে দেখুন একটু নিচের দিকে দেখলে এখানে দেখা যাবে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং বলে একটা অপশন আছে। এখানে ক্লিক করব। ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং এই দুটো কন্টিনিউ সবার ফোনেই অন থাকে। তাহলে কি করতে হবে? এখানে লেখাই আছে গাইস, ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং এটা আপনি যেখানে কোথাও যাচ্ছেন সেই যে লোকেশনটা এরা সবসময় মানে আপডেট করতে থাকে। এর ফলে কি হয়? আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনার ফোন অটোমেটিক চার্জ খেতে থাকে। তাহলে কি হবে গাইস? চার্জ খেতে থাকছে আপনার ফোনের এবং চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে গাইস? ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ যে স্ক্যানিংটা আছে এই দুটোকেই আমরা অফ করে দেবো। আর লোকেশনটাকেও অফ করে দেবো, যদি দরকার হয় তখনই অন করব। দেন গাইস, ২ টো সেটিং আমরা দেখলাম এবং ৩ নম্বরে একটা সেটিং যাবো। সেটা হচ্ছে ব্যাটারি অপশনটায় আমরা ক্লিক করব। ব্যাটারি অপশনে ক্লিক করে এখানে আ পাওয়ার সেভিং মোড যে আছে এটা আমরা অন করে দেবো। পাওয়ার সেভিং মোডটা অন করা থাকলে গাইস আপনার ফোনের ব্যাটারি খুব স্লো শেষ হবে। তাহলে কি হবে? ব্যাটারিটা অনেকক্ষণ চলবে। এখানে আরেকটা অপশন আছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ আমরা উম ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে পারফরম্যান্স মোড। এই যে পারফরম্যান্স মোডটা আছে, এই পারফরম্যান্স মোডটা অনেকের কি করা থাকে? হাই পারফরম্যান্স মোড করা থাকে। তাহলে এটা কি করব? এটা এখানে হাই পারফরম্যান্স মোড অন করলে এখানে সঙ্গে, সঙ্গে লেখা হচ্ছে আ এখানে আপনার ব্যাটারি আ খুব বেশি পরিমাণে খাবে। এরকম একটা আ পপআপ মেসেজ এখানে আসছে। তাহলে কি হবে গাইস? এটা নো পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট করবে। এই অপশনটা আমরা ক্লিক করে এটা ছেড়ে দেব। হলো গাইস? দেন আমরা আরেকবার ডিসপ্লে অপশনে যাবো। ডিসপ্লে অপশনে গিয়ে এখানে আ ডিসপ্লে অপশনে গিয়ে এখানে হালকা নিচের দিকে এলে এখানে দেখা যাবে যে স্ক্রিন রিফ্রেশ রেট এটা অটো সিলেক্ট করা আছে। অটোমেটিক্যালি সিলেক্ট দ্য বেস্ট রিফ্রেশ রেট ফর অ্যান অ্যাপ। মানে কোনো অ্যাপ যখন চলবে তাহলে ওর বেস্ট জিনিসটা আপনাকে শো করাবে। এর ফলে আপনার চার্জ প্রচুর খাবে। তাহলে কি করতে হবে? এখানে এটা আমার স্ট্যান্ডার্ড করতে হবে। মানে 60 হার্টজ এর চলবে। মানে অ্যাপ চালান আর যাই চালান আপনার ফোনের ব্যাটারি খুব স্লো খাবে। তো গাইস, এই সেটিংটাও এটাও এপ্লাই করে নেবেন। দেন গাইস, উম দেন আ এই যে সেটিংটা হলো, দেন এবার কি করতে হবে গাইস? আমাদের যে ফোন ম্যানেজার বলে যে অপশনটা আছে, ফোন ম্যানেজার অপশনটায় আমরা ক্লিক করব। এখানে দেখুন গাইস, এটা হচ্ছে খুব ভাইটাল একটা জিনিস গাইস। এই ফোন আ ম্যানেজার অপশনে ক্লিক করে আ এই অপটিমাইজ অপশনটায় ক্লিক করব। এখানে অপটিমাইজ হচ্ছে মানে কোথায় কি অ্যাপ-ফ্যাপ আছে। গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ারও করবেন। তো গাইস, এখানে এটা হয়ে গেল। এখানে আমরা এটা ডান করব। দেন ভাইরাস অ্যান্ড রিস্ক এটায় ক্লিক করব। দেন স্ক্যান করব। কি করতে হবে গাইস? এই জিনিসটা আপনাকে প্রতি সপ্তাহে একবার করে এই ফোন ম্যানেজার অপশনটায় আসতে হবে। এই যে ফোন ম্যানেজার আছে, এই ফোন ম্যানেজার অপশনটায় আসবেন। এসে আমি যেভাবে যেটা দেখাচ্ছি ওই ১ম এ অপটিমাইজ করবেন। তারপরে এটা যে স্ক্যানিং আছে, ভাইরাস স্ক্যানিং আছে, এটা স্ক্যান করলে আপনার ফোনে যদি কোনো ক্ষতিকারক অ্যাপ বা কোনো আ খারাপ কিছু থাকে যেটা আপনার ফোনের চার্জ খেয়ে নিচ্ছে বা ফোন হ্যাং করে দিচ্ছে, সেটা এখানে ধরা পড়ে যাবে। সঙ্গে, সঙ্গে আপনি সেই অ্যাপটা ডিলিট করবেন। তাহলে কি হবে গাইস? প্রতি সপ্তাহে আ ১ দিন আপনাকে আ অবশ্যই এই ফোন ম্যানেজার অপশনটা অন করে এখান থেকে স্ক্যান করতে হবে। দেখুন ম্যানুয়াল স্ক্যান হচ্ছে, যত অ্যাপ আছে, যত আ ছবি আছে, যত ভিডিও আছে
সব এর মধ্যে এই যে ভাইরাস অ্যান্ড রিস্ক এর মধ্যে সবকিছু জিনিস পুরো আপনার মোবাইলে যা আছে সব স্ক্যানিং হচ্ছে। এর ফলে আপনার ফোনে আ যদি কোনো খারাপ কিছু লিঙ্ক থাকে বা ছবি থাকে বা ভিডিও থাকে বা খারাপ কোনো অ্যাপ থাকে এর মধ্যে ধরা পড়ে যাবে এই ফোন ম্যানেজারের মাধ্যমে। আপনি সেখান থেকে এর সলিউশনটা পেয়ে যাবেন। ঠিক আছে গাইস? তো এটা আ আমি এখন আপাতত আ স্টপ করছি। এটা আপনারা করে নেবেন। দেন গাইস ক্লিন আপ স্টোরেজ। এখানে এসে আপনাদের ফোন যে স্টোরেজ আছে যেগুলো জাঙ্ক ফাইল আছে, যে ফাইলগুলো আপনার কোনো কাজে লাগে না, এগুলো এইভাবে ক্লিন করে দেবেন। ঠিক আছে গাইস? তো গাইস আজকের ভিডিওটা ছিল এতটাই। এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। এইভাবে প্রতি সপ্তাহে ফোন ম্যানেজারটা খুলে যেভাবে দেখালাম এভাবে এপ্লাই করলে আপনার ফোনের আর আগের যে সেটিংগুলো দেখালাম ওই সেটিংগুলো এপ্লাই করলে আপনার ফোনের ব্যাটারি অনেক বেশি টাইম ধরে চলবে। আর দেন গাইস লাস্ট আ কয়েকটা কথা বলতে চাই। আ ব্যাটারি ভালো রাখার জন্য কিছু টিপস দিতে চাই। এক হচ্ছে রাতে সারারাত ফোন চার্জে বসাবেন না। আপনার যতটা দরকার ততটা চার্জ দিয়ে অফ করে রাখবেন। এর ফলে ব্যাটারি প্রচুর প্রবলেম এসে যায় তাড়াতাড়ি। দেন গাইস আ সপ্তাহে একবার হলেও ফোনটা অবশ্যই রিস্টার্ট করবেন। রিস্টার্ট করলে অনেকের ফোনের মধ্যে অনেক প্রবলেম থাকে সেগুলো অটোমেটিক সলিউশন হয়ে যায়। দেন চার্জ 20% এর নিচে নামাবেন না। 20% হবে, চার্জ আবার 80%, 85, 90% করে দেবেন। তো গাইস আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর কারোর যদি এরকম চার্জের প্রবলেম থাকে তাকে ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ গাইস।